আল্লাহ বলে দিছেন একজনে বাধা দিব, ঢুকার সময় বাধা দিব, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে নিয়ত যে করছ, বাধা একজনে দিব, তার নামটা হুন্নে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রে মানব জাতি, প্রকাশ্য শত্রু আছে তোমাদের একজন, প্রকাশ্য শত্রু, এর নাম শয়তান। শয়তানের চ্যালেঞ্জ করছে আদম জাতি কেমনে জান্নাতি হয়, এটা আমার দেখার আছে। আল্লাহ জানায় দিলেন এই প্রকাশ্য শত্রু তোমারে ধোঁকা দিয়া তার হতে নিতে চাইব, সাবধান থাকবা, তার কথায় চলবা না, সে যেন বাধা দিয়া তোমাদেরকে ফিরাইতে না পারে। মনের ভিতরে বিভিন্ন কুমন্ত্রণা দিবে, বিভিন্ন বলা মুসিবত সামনে এনে দাঁড় করায় রাখবে। নিয়ত করছে একজন মানুষ, এশার নামাজ পড়ে শুইছেন মহিলা মা বোন, কোন একজন মানুষ নিয়ত করছে যে অবশ্যই এশার নামাজ পড়তে পারছি, ইনশাল্লাহ ফজর ভোরমুই। শয়তানে তোমারে বাধা দিব, এই শয়তান যে বাধাটা দিব, এই বাধার সুরত বিভিন্ন ধরনের, সে লাঠিল একার হইতো না, তার বাধাটা হইল বিভিন্ন সুরতের। ফজরের নামাজ যেন পড়তে না পারো, ছোট এক বাচ্চা লইয়া ঘুমাইছো, এই বাচ্চারা পেশাব করাইব তোমার লঙ্গিত। মহিলা মা বোন ঘুম থেকে উঠতে দেখবো মুহূর্তে কাপড় ভিজায় একটা বাচ্চাটা, শয়তানে কুমন্ত্র দিব, যা জোর থেকে ভরাম নেই। এই সময় কি করতে হবে জানেননি? হিম্মতের সাথে শয়তানের রাস্তাটা বাদ দিয়া, না গোসল করা লাগলে করব, তবু আল্লাহর হুকুম শুরু করছি আর ছাড়তাম না। যদি আপনি এইভাবেই আদায় করে সামনের দিকে আগাইতে পারেন, কিছুদিন করে দেখেন, পরে আল্লাহ আপনার রাস্তা সহজ করে দিবেন। একদিনে তো আর ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে একদিনে আমরা ঢুকতে পারবো না। কেন পারবো না? যারা কাফের, নতুন কালিমা পড়ে মুসলমান হয়েছে, হের দ্বারা সম্ভব, আমরার দ্বারা সম্ভব না। কারণ আমরা আরো অনেক আগের থেকেই ইমান আনছি, ওইসি ইমানদার, অভ্যাস করছি কাফেররার, ওইসি ইমানদার অভ্যাস করছি। এই অভ্যাসগুলো একদিন দুই দিনের না, অভ্যাস বড় পুরাতন। এই পুরান অভ্যাসটি বদলাইতে গেলে একটা দুইটা তিনটা এইভাবে আস্তে আস্তে বদলাইতে হবে। যখন বদলানো আপনি শুরু করে দিবেন, সাহায্য করবেন কে? একদিনে সব পারা যাবে না, একটা দুইটা করে বাঁচতে হইব। কেত বাস, কেত ঘাস হয়ে গেছে, গৃহস্থির কেত ঘাস হয়েছে, এটা আস্তে আস্তে বাসন লাগবো। যদি কঞ্জে না একসাথে মই দিয়ে শেষ করে তাহলে ফসল বাতিল। তবে যেটা ধরবেন এটা উবরায় সারবেন, পরিপূর্ণ করবেন ইনশাল্লাহ। আমল যদি শুরু করেন, এই আমলে বরকত দিবেন আল্লাহ। তবে সাহস করে আপনি সামনের দিকে আগাবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ স্পেশাল একটা নাম শিখায় দাও, যেই নামে তোমারে ডাকতাম। স্পেশাল একটা দোয়া শিখায় দাও, যেটা স্পেশাল। আল্লাহ পাক শিখায় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো কুরআন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত সবাই তো এই নামে জপছেন, এই কালিমায় জপছেন, আমি স্পেশাল চাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বুঝায় দিলেন, পয়গম্বর ওই যে 7টা আসমান বানাইছি, 7টা জমিন বানাইছি, মাঝখানে আমি যা কিছু রাখছি, আসমান জমিনটারে সাজানোর জন্য আরো বহুত কিছু আছে না নাই? সব মিলায় যদি তোলা হয় এক পাল্লায়,
আর যেই দোয়ার কথা তুমি বলছো পুরাতন, এই দোয়াখানা যদি তোলা হয় এক পাল্লায়, মুসা রে এই কালিমার পাল্লাটাই ভারী হইয়া যাইব। মুসা আলাইহিস সালাম এই কালিমা ভারী হইব কেমনে এটা বুঝে আসতেছে না। লা ইলাহা, লা ইলাহা নাই কোনো কিছু আল্লাহ ছাড়া। ইলাহ এখানে যদিও হুকুমদাতাও, আল্লাহ ছাড়া আসমানও নাই জমিনও নাই, কোনো কিছুই নাই, শুধু আছেন আল্লাহ। আল্লাহ যদি রাখেন আসমান জমিন তো থাকবো না, না রাখলে থাকবো না। এখন বুঝাইছে? এই কথার ওজন এত বেশি, বুজুর্গানে দিন তালিম দিছেন। আমাদের বালা কাজ বালা লাগে না, যদি বালা লাগতো এই ভ্যান্ডেলও জায়গা আটলেন। মন্দ কাজ বালা লাগে, মাইক মারণ লাগে না, খালি মুহে মুহে উইলি। দেশ ভাঙ্গে মানুষ আইয়ে না নাই না। কারণ কি? ময়লা হয়ে গেছে। ইমানদার দাবি করার পরেও কাম করি বেঈমানদের। ময়লা হয়ে গেছে, এই জন্য ময়লা সাফ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্য উঠার আগে, সূর্য ডুবার পরে, সকাল সন্ধ্যা কমপক্ষে 100 বার করে হইলেও জিকিরের ধাক্কা দিবেন, জিকির করবেন। তো এই যে বললাম যে শুরু করবেন, যে আপনার যত বাধাই আসুক থামা যাবে না, জিকিরে বইবেন। এমনি হুনাইব হাসপাতাল রুগী তাড়াতাড়ি আও। আপনি দৌড় মারলেও লাভ নাই, দিলেন দৌড়, যেই গাড়ি লইছেন এই গাড়ি আধা রাস্তা গিয়ে যদি ভাম জায়গা তখন আপনি আপনার যেই টার্গেট ফিল আপ করবেন, জিকির 100 করি আমি শুরু করলাম আজকের থেকে মরণের আগ পর্যন্ত। যত বাধা নিয়েই শয়তান সামনে আয়া দাঁড়া, আমার এই আমলে বাধা দিতে পারবে না। সকাল সন্ধ্যা যদি এই কমপক্ষে 100 বার করেও যদি করেন, ময়লা এদিক দিয়ে সাফ হইতে থাকবে। আর নেক আমলগুলো দেখে দেখে শুরু করবেন যে আমি খানাটা আগে ঠিক করি। খাবার খাইতাম আগে যেমনি ইচ্ছা এমনি শরীর উঠে খাইছি, টেবিলও খাইছি, কোনো সময় উল্লির তলে খারুয়েও খাইছে, দেহে কাতো আমি গরু হারাইতাম না। না, এইভাবে না, প্রাণীর মতো জীবনযাপন চলা বাদ দেওয়া। গরু ঘাস খায়, হুতেও খায়, বইয়াও খায়, খারুয়েও খায়। প্রাণীদের মতো না, আমি মানুষের জীবন শুরু করলাম আজকের থেকে। একটা একটা আমল আমার খাবার ডাগে ঠিক করি, যেইভাবে খাইলে আল্লাহ খুশি হয়ে যায়। এরপরে গুমটা ঠিক করাম নবীর তরিকায়, এরপরে সালাম ঠিক করাম, লেনদেন ঠিক করাম, একটা একটা করে ধরাম। এই যে আপনি শুরু করে দিলেন, সাহায্য করবেন কে? পরিবর্তন হয়ে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে পরিপূর্ণভাবে যখন ইসলামের ভিতরে ঢুকবেন। আল্লাহ রব্বুল আলামিন তখনই মানসিক প্রশান্তি দান করবেন। যেই দিন থেকে আপনি একটা একটা আমল শুরু করবেন, খানা খায়া তৃপ্তি পাইবেন, খানা খায়া মনের তৃপ্তি পাইবেন। যদি সুন্নত তরিকায় খানা হয়, ঘুমায় তৃপ্তি পাইবেন, মনের প্রশান্তি। আমি নবীর তরিকায় ঘুমাইছি, মনের একটা শান্তি পাইবেন। নামাজ পড়ে যদি শুইতে পারেন, মনের শান্তি নিয়া নির্ভয়ে শুইলেন, আমি আসামি না, আমি আসামি না। বুঝে আসতেছে? রাজি আছেন না ইনশাল্লাহ? একখান হাদিস তিলাওয়াত করেছিলাম, নবীজি বলেন, 3 দল মানুষ, 3 দল মানুষ কিয়ামতের কঠিন ময়দানে, এই 3 দল মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, এদের সাথে কথাও বলবেন না, এদেরকে পবিত্রও করবেন না। কিসের থেকে পবিত্র? গুনাহ থেকে পবিত্র করবেন না। জান্নাত পবিত্র জায়গা, যতক্ষণ গুনাহ থেকে পবিত্র না হবে কেউ জান্নাতে যাইতে পারবে না।
নবীগণ তো গুনাহ থেকে মাসুম, এই গুনাহ নামক ময়লা লাগেই নাই ওনাদের গায়ে। সাহাবায়ে কেরাম গুনাহ হইছে, আল্লাহ দুনিয়াতেই মাফ করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন ওনাদের টাইটেল মাগফুর। অনেক ওলিয়া উলিয়া বুজুর্গান এদিন সত্যিকারের ইমানদার অনেকেই এমন আছেন গুনাহ নামক ময়লা দুনিয়াতে সাফ করা গেছে, এই ময়লা সাথে গেছে না, ময়লা মাপ। যারা গুনাহ লইয়া মরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ সহ কাউরে জান্নাতে দিবেন না। নামাজ ছাড়ার গুনাহ, মিথ্যা কথার গুনাহ, জিনা ব্যভিচার, কত ধরনের গুনাহ, গুনাহ নামক ময়লা নিয়ে যারা গেছে, এই গুনাহ নামক ময়লাটা সাফ করাইবেন আগে, পবিত্র করবেন আগে, জাহান্নামের সাজা ভোগায়া। একটা মিথ্যা কথা বলছে ৭,০০০ বছর জ্বলায়া এর ভরে, এটা কি করে বুঝে আসতেছে? এইভাবে এক একটা পাপের সাজা বুগায়া বুগায়া পবিত্র করবেন, ইমানের বদৌলতে এক সময় জান্নাত দিবেন। কিন্তু নবীজি বলেন ৩টা অপরাধ, ৩টা ভুল এমন আছে, ৩ দল মানুষকে আল্লাহ দেখবেনও না, এদের সাথে কথাও বলবেন না, এদেরকে পবিত্রও করবেন না। এরা কারা? ১ নাম্বার আল মুবসিল, অহংকারী। যারা অহংকারী হয় আল্লাহ এদের প্রতি খুব গুসা হন। অহংকারের বহু লক্ষণ আছে, যে লোকটা অহংকারী কিনা তার আচার আচরণেও বোঝা যায়। স্বাভাবিক চোখে দেখার জন্য নবীজি বলছেন যারা টাকনুর নিচে কাপড় ভরে এরা অহংকারী। টাকনুর নিচে যারা কাপড় পরে এরা অহংকারী। মুসলমান অনেক টাকনুর নিচে কাপড় পরে নিনা ভরে না। বিশেষ করে আমার যুবক ভাইয়ারা তোমাদেরকে বলি, এমন একটা প্যান্ট পরছো, যেই প্যান্টটা টাকনুর নিচে, উপরে দেয়া টানলেও অর্ধেক ফাঁসা উদাম তাই উপরে উঠে না, কিন্তু নিচে দেয়া টাকনুর নিচে। পুরুষদের জন্য যদি কেউ টাকনু গুড়িয়া কাপড় পরে, বুঝবেন এটা অহংকারের লক্ষণ। আর অহংকারী এত মারাত্মক, আল্লাহ তার প্রতি খুব গুসা। বললাম না এই জিনিস, আল্লাহকে গুসা করে, বললাম না এই জিনিস। ওয়াল মান্নান, ২ নাম্বার ওই মানুষগুলো যারা উপকার করিয়া কুড়া দেয়, উপকার করে খুঁটা দেওয়া মানুষ আছে না? তুমি যদি উপকার করলা এরপরে আবার খুঁটা দিল্লা, তাহলে বোঝা গেল আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য উপকারটা করো নাই। নির্যাতন শুরু হয়ে গেছে, এমন নির্যাতন, চাবুক মেরে মেরে সারা শরীর আক্রান্ত জখম করে দিছে, উত্তপ্ত গরম মরুভূমির বালুর মধ্যে শোয়া রাখে। এত নির্যাতন ভোগ করতেছেন, এরপরও উনি তো কালিমা ছাড়েন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়া যান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন দেখে ওনার মায়া লাগছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, বেলাল, আমরা তো এমন একজন আল্লাহর উপরে ঈমান এনেছি যারে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। আল্লাহর নাম জোরে উচ্চারণ করার কারণে যেহেতু তোমার উপরে এত শাস্তি দেয় এরা, আমি পরামর্শ দেই বেলাল রে, আল্লাহকে তুমি আস্তে আস্তে ডাকো, শাস্তির থেকে তো বাঁচলা, আর আল্লাহ তো খুশি না। পরামর্শ দিয়ে উনি চলে গেলেন। ফেরার পথে আইসা দেখেন আগের তুলনায় এত বেশি জখম, উনার গায়ে কালো বডি, রক্তের দাগে লাল হয়ে গেছে।
এমন ভাবে চাপ দিয়ে রাখছে, মরুভূমির দুলার উপরে বালুর উপরে শোয়ায় রাখছে। আর এত নির্যাতন, আল্লাহর নাম জুড়ে উচ্চারণ করার কারণে জিহ্বাটা টান দিয়ে পেরেক মেরে রাখছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা উদ্ধার করলেন, পেরেকটা খুললেন। রক্তে রঞ্জিত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি না তোমারে পরামর্শ দিছিলাম আস্তে ডাকার জন্য। ভাই আবু বকর, আস্তেও ডাকা যায়, জোরেও ডাকা যায়, কিন্তু আমি জোরে ডাকলে মনে বড় শান্তি পাই। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নাম যদি জোরে নেই আমি বড় শান্তি পাই। যখন আল্লাহ শব্দটা উচ্চারণ করি আমার কানে শোনা যায়, এই কানে শুনি আর মন শান্তি হয়ে যায়। তোমার যে এইভাবে আঘাত করলো, তোমার কি দুঃখ লাগে না? যে আমার মালিক এই কাফেররা আমার আঘাত করে গায়ে, আর আল্লাহ শান্তি দেন আমার অন্তরে। ইসলামের ছায়া তলে পরিপূর্ণভাবে ঢুকলে, ইসলাম পরিপূর্ণভাবে গ্রহণ করলে, কাজে কর্মে, খাওয়া দাওয়া, লেনদেন সবকিছুতে, তখন যেই শান্তিটা মিলবে সেটা হলো মনে। বুঝে আসতেছে? আপনার বডির ওজন এখন আছেন 60 কেজি বা 65 কেজি, পরিপূর্ণভাবে ইসলাম মানলে আপনার শান্তি আয়া বডি বাড়ায় 90 কেজি বাজাইব, এরকম না। স্বাস্থ্য মুড়ো এরকম না, মন শান্তি হয়ে গেছে। শারীরিক মালি উন্নতি হোক আর না হোক, মানসিক শান্তিটা আপনি পাবেন, এটা কোনো নিঃসন্দেহে চুল পরিমাণ সন্দেহ। ইসলাম মানবেন শান্তি পাবেন, আর ইসলাম মানবেন না শান্তি পাবেন না। আমরা যে হালত, আমরা যারা ইমানদার, আমরা কি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে পারতেছি? আমি 1-2টা শব্দ আপনাদের সামনে তুলে ধরি। আমাদের সমাজে, আমরা মুসলমান সমাজ, এই গ্রামে বেশিরভাগ মুসলমান, হয়তো কুচিতে 2-4-5টা পরিবার হিন্দু থাকতে পারে। এই পিছনে বন্দরে দেখেন, আমাদের এই গ্রামে, আপনাদের এই মহলি গ্রামে, এই বহলি গ্রামে যদি 100 পরিবার থাকে, আমি আন্দাজের উপর উদাহরণ হিসেবে বুঝাইতেছি, এই গ্রামে 150 পরিবার বিয়ে শাদী আছে না নাই? এই বিয়ে শাদী ইসলামের একটা অংশ, ইবাদত। বিয়ে শাদীটাও একটা ইবাদত। আমরা মুসলমান ইমানদার, আমার ছেলে বা মেয়ের বিয়েটাতে মুসলমানই নাই। আর একটু জোরে কর। আমরা যে ইসলামের ভিতরে এখনো ঢুকি নাই, এই দিকটি আমি ধরতেছি কোন কোন জায়গায় আমরা ত্রুটি দিই। আমি ব্যবসা করি, ব্যবসায়ী মানুষ, আমি মুসলমান, কিন্তু আমার ব্যবসা মুসলমানই নেই। আমি একজন চাকরিজীবী মুসলমান, তুই এই চাকরির দায়িত্ব পালন করার ক্ষেত্রে মুসলমানই নেই। যাই আমি 11টায়, কাতার গিয়ে লেখি 9:30, আয়া পড়তেছি 1:30, লেখি আইসি 4টা। মুসলমানই আছে? এবার আসেন ঘরের ভিতরে যে কাজকর্ম, ব্যক্তিগত। আমি একজন মুসলমান, খানা খাওয়ার সময় মুসলমানই নাই তরিকা। আমি একজন মুসলমান, বাথরুম ব্যবহার করা, গোসল করার সময় নাই মুসলমান।
এইভাবে যদি আমরা যাচাই করতে থাকি আর খুঁজতে থাকি আমার কর্মপদ্ধতি, আমার চলাফেরার ইসলাম মান্য করতেছি, এরকম হাতে গোনা কয়েকটা কাজ হইতে পারে, আর বাকি সব ইসলাম মানার বাহিরে, মন চাহি, মনে যেমনে চাইতেছে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। হে ইমানদার, তুমি আর ইমানদার না, যারা বেঈমান এক না। যারা ইমানদার আর যারা ইমানদার না সমান না বেশ কম? জবান খুলেন, সমান না বেশ কম? একজন ইমানদারের কত দাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে উল্লেখ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ও দুনিয়ার মানুষ, প্রথম বিচারে সব তোমরা মানুষ, কিন্তু আমি আল্লাহ সমস্ত মানুষের মধ্যে ইমানদারের সম্মান বাড়ায়া দিলাম। কি পরিমাণ বাড়াইলেন? একজন ইমানদারের দাম কি পরিমাণ বাড়াইলেন? বিশ্বনবী বলেন, যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার দুনিয়ার বুকে জিন্দা থাকবে ততক্ষণ কিয়ামত হইবে না। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার থাকবে। খুব ভালো করে বুঝে রাখেন, বিয়ে শাদীর অনুষ্ঠানে 1000 লোকের খাওয়ার আয়োজন, 3টা গরু জবাই করছে, 3 গরু জবাই 1000 মানুষ খাইব, উদ্দেশ্য বিয়া জামাই। গ্রামের সব মানুষ লইয়া গেলাম, গিয়া যদি কই যে বিয়াই ছেলেটারে ভাইতাছি না বুঝিয়া, কেউ ভাত বাদ দিব? একজনের উসিলায়, ইমানদারদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের জায়গায় রাখছেন জমিনের জায়গায়। পাহাড়গুলো যার যার জায়গা মতো বসে আছে, সাগর নদী নালা গাছপালা যা আছে সকল প্রাণীকুল ডিউটি পালন করে যাইতেছে। সব যার যার ডিউটি পালন করে, শুধুমাত্র মানুষ ডিউটি করে না। একটা কুকুরেও সকালবেলায় ডাক দেয়, মালিক রাতে আমারে খাওয়াও নাই, উপবাস হইয়া রাতটা কাটাইলাম, কিন্তু পাহারাদারি কম করি নাই। তোমার মালিকে তোমারে কি পরিমাণ খাবার খাওয়াইলো, তুমি কেমনে সারাটা রাত ঘুমে বিবুর খাটায় দিলা, আল্লাহর হুকুম ফজরের নামাজটা পড়লাম। সকল প্রাণীরা যার যার ডিউটি সঠিকভাবে আদায় করে, কেবলমাত্র মানুষ না। শুধুমাত্র মানুষ ছাড়া বাকি সব প্রাণীরাই যার যার ডিউটি সঠিকভাবে পালন করতেছে। সূর্য ডিউটি শুরু করেছে, কোনদিন এই কথা বলে না সূর্য যে আমি আজকে বিশ্রামে থাকবো। চাঁদ সূর্য ডিউটি ঠিকই করতেছে। আম গাছ, আল্লাহর হুকুম আছে, আম গাছ তুমি আম দাও, কাঁঠাল তুমি কাঁঠাল দাও। জীবনে কোনদিন কাঁঠাল গাছে আম পাবেন না। প্রত্যেকটা যার যার জায়গা থেকেই খেদমত করে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সাজাইছেন শুধুমাত্র মানুষের খেদমতের জন্য, এত কিছু করলেন। এই মানুষগুলোর মধ্যে ঈমান আনবে, আল্লাহ আল্লাহ বলবো, এই কারণে মানুষদেরকে আল্লাহ খাওয়া। কিন্তু দেখা যায় এমন মানুষ আছে আল্লাহকে ডাকে না, আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহর কথাও শুনে না, এরপরেও তারা খাওয়াইতেছে। কার উসিলায়? যে এই জমিনেই এমন মানুষও আছে আল্লাহর কুদরতি পায়ে রীতিমতো সেজদা দেয়, আল্লাহর হুকুম পরিপূর্ণই পালন করে, তার উসিলায় তুমি বান্দা খাইতেছ।
সত্যিকারের পরিপূর্ণ একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত জিন্দা আছে ততক্ষণ দুনিয়া কিয়ামত হবে না। একজন ইমানদারের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই ঠিক রাখবেন। এজন্য ইমানদারের মর্যাদা সব মানুষের চাইতে আল্লাহ বাড়ায়া দিলেন। ও ইমানদার, তুমি যদি সত্যি ইমানদার হইয়া থাকো, ইমানদার দাবি করো, তাহলে নামে ইমানদারির লাভ নাই, নামে ইমানদারির লাভ নাই। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ইমান অর্থ আরো জোরে কর, বিশ্বাস। বিশ্বাস অন্তর দ্বারা করতে হয়, মুখে স্বীকার করতে হয়, আর কাজে পরিণত। বিশ্বাস অন্তরে করছি ঠিক, মুখেও স্বীকার করি। অন্তরে বিশ্বাস করছি, মুখেও স্বীকার করি, বাকি রইল কাজ। যতক্ষণ পর্যন্ত কাজে পরিণত না হবে কমপ্লিট হবে না। বোতলে পানি ভরছুন, মুখ লাগাইছুন, যে কোনো সময় করতে পারে। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকছেন না, শয়তানের থাবা দিয়া এই ইমানের বাতি নিভাই দিতে পারে। আমরা কার সাথে সম্পর্ক বেশি রাখতেছি নিজে একবার বিবেচনা। আমি যে 24টা ঘন্টা খাটাই, 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমে, বাকি যে সময়টা, এই সময়টা যে খাটাই ইসলামী তরিকায় কি পরিমাণ আর শয়তানের তরিকায় কি পরিমাণ। যদি দেখা যায় চলতে ফিরতে শয়তানের তরিকায় বেশি চলা হয়, তাহলে বিপদে আছে। সুফতে না বিপদে? বিপদে আছে। এই বিপদগ্রস্ত রাস্তায় থাকতে থাকতে যদি দুনিয়া ছাড়তে হয়, আপনি বড়ই কপাল পোড়া হবেন। এই মুহূর্ত থেকে হিম্মতের সাথে নিয়ত করেন যে আমি নিজেকে পরিপূর্ণভাবে একজন মুসলিম বানাবো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকবো। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে গেলে একজন বাধা দিব, একজন আয়া বাধা দিব। এই একজনটা কেলা, এটা আল্লাহ বলে দিচ্ছেন এই আয়াতের ভিতরে। আল্লাহ বলেন, ইমানদার পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, আর নইলে মুখের দাবিতে শুধু বাঁচতে পারবা না, জাহান্নাম আছে। ইসলামের হুকুম একটা ছাড়ছ, এটা সাজা ভোগ করবা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, বছরে 1 মাস রোজা রাখা আল্লাহর হুকুম। ইসলামী তরিকায় নিজেকে সাজায় নেওয়া, ইসলামের রঙে সাজায় নেওয়া। কেন এত ইবাদত? যে এই ইবাদত এই জন্য যে তুমি বুক করতেছো আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহর দেয়া নিয়ামত বুক করো, এই জন্য তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা। যদি না দাও, বাকি রইল। আল্লাহ তোমারে মাল দিছেন, যাকাত যদি ওয়াজিব হয় হিসাব করে যাকাত দাও, যদি না দাও বাকি রইল। মুসলমানের খাতায় নাম লেখাইলা, হুকুম পালন করলা না, বাকি কিন্তু রয়ে গেল। প্রশ্ন জাগতে পারে, বাকি কেন? আল্লাহ তো ইচ্ছা করলে দুনিয়াতেই আদায় করতে পারেননি না, পারেন না? কিন্তু আল্লাহ তো আপনি আমার মতো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সত্তা, ফাঁকি দিয়া বাগবার কেউ নাই। ঘুরে ফিরে যে তাই যাও, ঘুরে ফিরে ধরা দেওয়াই লাগবে। রে বান্দা, স্বাধীনতা দিয়া রাখলাম, বাকি ফালতে থাকো। বান্দারে, আলেমদের মজলিসে যখন গিয়া বসো, আলোচনা শোনার পরে মন যদি তৈরি হয়ে যায়,
চোখের পানি ছেড়ে দিয়ে যদি তওবা করে ফেলো, আল্লাহ জীবনে যত বাকি ফেলছি আর ফেলতাম না, মাফ করে দাও। কিসের বাকি ফেললাম? তোমার নিয়ামত খাই অথচ বাড়া দেই না। বাড়ানো হয় কেমনে? উদাহরণ দিলেই বুঝবেন বাড়ানো হয় কেমনে। দোকান থেকে একটা পানির বোতল কিনলে, 1 লিটার পানি কিনলে 30 টাকা দেওয়ান লাগে, এর ভরে বোতল হওয়া যায়। অথচ এই পানিটা শুধু ওই কোম্পানি বোতল বর্ষে আর কিছু না। বোতলের ভিতরে ভরার কারণেই যদি 30 টাকা দাম হয়, যিনি পানি বানাইছেন এর বিল কত? একজন রোগী 24 ঘন্টা অক্সিজেন নেওয়ার কারণে যদি হাজার হাজার টাকা বিল হয়, অক্সিজেন বাতাস শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যেটা আমরা টানি, এই অক্সিজেন বোতলে ভরার কারণে হাজার হাজার টাকা 24 ঘন্টায় একদিনে বিল আসে। হাজার হাজার টাকা যদি একদিনে বিল দেওয়া লাগে, এই অক্সিজেন বানাইছেন যিনি, তার বিল কত? বুঝে আসতেছে? একজন বুড়া মানুষ, মুরব্বী মানুষ, 24 ঘন্টা উনি হাসপাতালে রইলেন, বিল পেপার টেবিলের সামনে, বিলের কাগজটা দেখে চোখের পানিটা যখন ছেড়ে দিছেন, ছেলেরা কয়, আব্বা কেন কান্দেন? আমরা আপনার ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত, টাকা পয়সার অভাব নেই, একদিন কেন যদি 1 বছরও আপনি এখানে থাকেন তবু বিল আমরা দিতে পারবো। মুরব্বী মানুষটা বলে, বাবা রে, এই বিল দেখে আমি কান্দি না, আমি কান্দি আমার বাকি হিসাবের চিন্তা। জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত যিনি আমারে অক্সিজেন দিয়া বাছায়া রাখছে, না জানি খাতায় কত জমা হয়েছে। ওই বিল পরিশোধ করার সময় তোরে বাবা তোমরা আমার কাছে কেউই থাকবা না। এই দুনিয়ার জমিনে তুমি আসছো একা, যাইবাও একা। মাঝখানে একটা সম্পর্ক, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এগুলো মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, মানুষের বংশধারা বাড়তে পারে, এই একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ। কিন্তু যিনি তৈরি করছেন, যিনি তোমারে পাঠাইছেন, মাঝখানে একটা মহব্বতের বাজার মেলা জমায়া দিছেন। আবার বিদায় হওয়ার সময় কিন্তু একলা হইবা, বান্দারে খেয়াল রাখবা, সব কিছু করেন যিনি, এই নকল জিনিস পায়া আসল জনরে ভুলবা না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে বাকির হিসাব না দিয়া কেউ কদম বাড়াতে পারবে না, সাজা বুক করাই লাগবে। ওইখানে তো টাকা পয়সা নেওয়া যাবে না। যদি এই সুরত থাকতো, জাগা জমি সব বেচা টাকার বস্তা কবর লইয়া গে ঘুমাইল। সাথে যাইব কি? আমল নামা। কিরামান কাতিবিন, সম্মানিত 2 ফেরেশতায় লিখতেছেন, আপনি কি বলেন কি করেন সব লিখতেছেন। এই আমল নামা যেই দিন আপনার হাতে দিয়ে আল্লাহ ঘোষণা দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমল নামা, তুমি নিজেই পড়তে থাকো। ওই আমল নামায় লেখা আছে, এমন এমন কথাটাও লেখা আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এইটাও বুঝি ছুটছে না। আমার তো মনে হইয়াছিল না যে এইভাবে কাইতুই একজন মহিলার দিকে তাকাইছিলাম, এইটাও দেখা যায় লেখা। সব উঠে গেছে, হিসাব নিকাশ না দিয়ে কদম বাড়াতে পারবেন না। 1 ওয়াক্ত নামাজ বাকি, কমপক্ষে 2,88,00,000 বছরের সাজা। এইভাবে যখন শুরু হয়ে যাবে তখন পেরেশান হবে, আমি কেন পরিপূর্ণ মুসলিম হইলাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা।
ও ইমানদার, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হইয়া যাও। আমরা কি রাজি নি? রাজি। যার মুখ দাড়ি নাই, দাড়ি যদি রাহন লাগে, কি লাভটা না রাখিয়া, কি লাভটা? মনটা কয়েকদিন একটু চাইব, ইস আমায় আল্লাহ এটি তো ভালো আছি, রাখকে বেল লাগাইছি, পরে দেখবেন এটার যে শান্তি, এটার যে সম্মান। দাড়িতে শান্তি আছে, দাড়িতে সম্মান আছে। সম্মান কেউ দেখ আর না দেখ, দাড়ি যেহেতু আল্লাহ রসুলের হুকুম, আমি নবীর উম্মত দাবি করলে এই হুকুম আমি পালন করব না। এই মুহূর্ত থেকে নিয়ত করেন যে আমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকবো। আগে নিয়তটা করেন রাজি নি? কারা কারা রাজি একটু দেখতাম। রাজি আছে? দুইও রাত আলসি ভাঙ্গে দুই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, খুব মনে রাখবেন, মনোযোগের সাথে এই কথাটা উপকার করিয়া কুটা দেওয়ান। 1 নাম্বার অহংকারী, 2 নাম্বারে কুটা দানকারী, 3 নাম্বার ওয়াল মুনাফিক, ধোঁকা দেনেওয়ালা, ধোঁকা দেয়। রাসূল বলে দিয়েছেন সিল্লাতাহু বিল হালিফিল কাযিব, ধোঁকা দিয়া মাল বেচালায়, ধোঁকা দিয়া মাল বেচালায়। ওই মানুষ, খুব ভালো করে বুঝবেন, আরেকজনের ঠকায় আলেন চিন্তায়, নিজের কাছে একটা জিনিস আছে, এটা বালানা কোন রকম গোসাইল তাল্লি আরেকজন ধোঁকা দিয়া মাল বিক্রি করনেওয়ালা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই ধোঁকা দিয়া মাল বিক্রি করনেওয়ালা শুধু মালেই বেচা না, অর্থাৎ যেই কাজের দ্বারা আরেকজন ক্ষতিগ্রস্ত হয়, নিজে লাভবান হয়ে আরেকজনের ক্ষতি করা, নিজের কাজটা নিজে আজার হইয়া আরেকজনের ক্ষতি করা, কোন রকম গোছায়া দেওয়া, যে কোনো সেক্টরেই হইতে পারে। গরু একটা অসুখ, ডাক্তার কইছে এর ফুসফুসের মধ্যে পানি হয়েছে, সপ্তাহানি ঠিক তারে বাড়িতে এই বুড়ায় ডাক্তারছে কিরে শনিবার দিন বা মঙ্গলবার দিন তাড়াতাড়ি বাজারও নেই বড় হতে গেছে কিতাব কেল লাগিয়া হয়, বুঝতে না তুই এটা নিয়ে ব্যাস। ডাক্তারের কাছে ফুসফুসটার মধ্যে পানি জমছে, এটা টিকতো না। সেরাই কইতেছে আব্বা এটা টিকতো না, জানলাম শুনলাম, যেন না বেশ ভাব হেবেটার গরু গিয়ে মরবো, অত ভোর হেজগাড়ি দেয় না। এই দোষ যারা আছে ওদের দিকে আল্লাহ খুব নারাজ। আল্লাহ পাক এই দোষগুলো বাদ দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, বলুন আমিন। আজকের মাহফিলকে কবুল করেন, বলুন আমিন।